আরে সুমন, মনে আছে তো আমার আর ঐশীর প্রথম দেখা? হ্যাঁ রে, কলেজ ক্যান্টিনে তুই হাপু সুপুর করে বিরিয়ানি খাচ্ছিলিস, আর ও এসে বলল, নম্বরটা চাই। আমি তো ভাবলাম কোনো সিনেমা চলছে। হ্যাঁ রে, ও বলেছিল প্রজেক্টের জন্য চাই, আর আমি তো দিয়েই দিলাম নম্বর। কিন্তু ওই প্রজেক্ট শুরু হলো ভালোবাসা দিয়ে, আর শেষ হলো দীর্ঘশ্বাসে। ভাগ্যবান তুই, আর আমার কপাল। ভাবতাম তনুশ্রী আমায় পছন্দ করে, শেষে জানলাম ওর তো ক্রাশ ছিল আমার পাশে বসা অর্জুনের। সেই দিন তুই তোদের 3 বছরের বন্ধুত্বের উপর প্রেমের প্রস্তাব দিলি, আর ও বলেছিল তুই দারুণ বন্ধু, কিন্তু প্রেম নয়। ভাই, ওই বন্ধু শব্দটা যেন বুকের ভেতর কাঁটা হয়ে বিঁধে আছে এখনো। ভাই, সত্যিকারের প্রেম না থাকলে কষ্টই বেশি হয়। আমি আর ঐশী এখনো একসাথে আছি, কিন্তু আগের মতো আর নয়। মানে, ওর চাকরি, আমার পড়াশোনা, দূরত্ব বেড়েছে। এখন কথাও কম হয়, দেখা তো প্রায় হয়ই না। তাও চেষ্টা করে যাচ্ছি, কারণ ওকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না। তোর গল্প শুনে ভালোও লাগে, আবার একটু খারাপও, কারণ জানি সব প্রেমের শেষটা সিনেমার মতো হয় না। ঠিক বলেছিস। তবে জানিস, তোর মতো কেউ যদি মন দিয়ে ভালোবাসতে পারে, একদিন ঠিক তোর জীবনেও আসবে একটা মেয়ে যে শুধুই তোর জন্য তৈরি। তাই তো ভাবি মাঝে মাঝে, যদি কারো কাছে ভালো বন্ধু না হয়ে ভালোবাসার মানুষ হতে পারতাম। তুই হবিই রে, কারণ তুই ভালোবাসা দিতে জানিস, আর সেটা একটা বড় গুণ। ভালোবাসা মানে সবসময় পাওয়ার নাম না রে রাহুল। ভালোবাসা মানে মন খুলে অপেক্ষা করাও, যদি একদিন সে ফিরে আসে।